নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠী তো প্রায় এসেই গেছে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে জামাই ষষ্ঠী স্পেশাল হালকা পাতলা মাটন কারি। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো খাসির মাংস। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ আর টক দই দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2টো আলু, 1 টেবিল চামচ রসুন কোড়া, 1.5 টেবিল চামচ আদা কোড়া আর 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচ। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে আর দিয়ে দেব 2টো তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কোড়া। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কোড়া। এবার আদা পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। মাংস দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এটা খুব ভালোভাবে কষে নেব। এবার 10 মিনিট পর আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। এভাবেই বারবার করে ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, আর তারপর ঢাকা খুলে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। এবার কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও কিছুক্ষণ কষে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব আলু মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল। আপনারা কিন্তু অবশ্যই এখানে উষ্ণ জল ব্যবহার করবেন। আমি কিন্তু আর লবণ ব্যবহার করব না, কারণ আমি লবণটা কিন্তু একবারেই দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তবে মাঝে একবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল খাসির মাংসের ঝোল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।